কাকা তো একজন অভিজ্ঞ কৃষক। জি। তা কাকা এবছর কত পাখি পেঁয়াজ লাগাবেন? এই পাখি পাঁচেক জমিতে। আসসালামু আলাইকুম। দেশ এবং বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ। আমি মোহাম্মদ রিয়াদ চলে আসলাম আপনাদের সামনে MR কৃষি টিভির পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক, আজকে আমি চলে আসছি একটি পেঁয়াজের বীজতলায়, পেঁয়াজের চারার বীজতলায়, যেটাকে আমাদের আঞ্চলিক ভাষায় বলে পেঁয়াজের দানা, পেঁয়াজের দানার বীজতলায়। এখানে হচ্ছে আসার কারণ হচ্ছে যে আপনারা দেখতে পাচ্ছেন যে ভাইয়েরা পেঁয়াজের এই চারাগুলা উঠাচ্ছে, এই পেঁয়াজের চারাগুলাই দেখেন উঠাচ্ছে। কালকে হচ্ছে এই জমিটা অন্য মানে এই চারাগুলা অন্য জমিতে লাগানো হবে, তা আজকে সে কারণে এই চারাগুলা উঠাচ্ছে। দেখেন কত সুন্দরভাবে, মানে কোনো একটা চারাই দেখেন দর্শক, কোনো একটা চারা কিন্তু এর ভেতর কাটা নাই। দেখেন প্রতিটা চারাই একদম আলহামদুলিল্লাহ একদম ফুল সুস্থভাবে উঠে আসতেছে। দেখেন সবাই কিন্তু এখানে অভিজ্ঞ। এখানে এই কাজটা কিন্তু দর্শক সবাই পারে না। যদি মানে সবাই পারত তাহলে হয়তো এই জমিতে দেখেন অনেক লোক কাজ করতেছে, এখানে কিন্তু সবাই অভিজ্ঞ। আর এখানে কিন্তু দেখেন ছোট মানে বয়স কম এরকম কোনো লোক নেই। তারপরেও যারা দুই একজন আছে, যে এক ভাই আছে ইনি বয়স কম কিন্তু অভিজ্ঞ, মানে এই জিনিসটা পারে, একদম অভিজ্ঞ। তাছাড়া দর্শক এইখানে কিন্তু সবাই অভিজ্ঞ। তো এখানে হচ্ছে এই জমির যে মালিক তিনি আছেন, আমরা তার কাছ থেকে একটু শোনার চেষ্টা করব। তিনি যেহেতু ব্যস্ত, তার কাছ থেকে আমরা বেশি সময় নেব না, আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আপনারা যদি দেখেন দানাগুলা কিন্তু আলহামদুলিল্লাহ অসাধারণ হয়েছে। দেখেন প্রতিটা দানাই কিন্তু মোটা, এর ভিতরে কোনো একটা দানা আপনারা দেখাইতে পারবেন না যে খিস আছে, মানে চিকন আছে। প্রতিটা দানাই দেখেন অনেক মোটা হয়েছে। দর্শক, আমি এর আগে আপনাদেরকে বলছি এই দানা কিন্তু লাগাইতেও অনেক আরাম হয়। তা আপনারা আমি জানানোর চেষ্টা করব যে ইনারা এরকম দানা আছে নাকি, কোথাও বিক্রি করবে নাকি, সেটাও আমি জানানোর চেষ্টা করব। তা দর্শক চলুন আমরা সরাসরি এই জমির যে মালিক আছে আমরা একটু তার সাথে কথা বলার চেষ্টা করি। তা আমরা তার কাছে শুনি যে তিনি এই দানায় মানে কি ওষুধ ব্যবহার করছে, তার দানা মানে এত সুন্দর। এই দেখেন সত্যি মানে প্রাণ জোড়ায় যায়, অসাধারণ দানা হয়েছে। তা দর্শক চলুন আমরা একটু তার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন কাকা? জি আলহামদুলিল্লাহ। কাকার একটু পরিচয়টা দিবেন। আমার নাম মোহাম্মদ সিদ্দিকুর রহমান। জি। জেলা ফরিদপুর। জি। বলমারী থানা, গ্রাম বাসুদেবপুর। জি, কাকা তো একজন অভিজ্ঞ কৃষক। জি। তা কাকা এবছর কত পাখি পেঁয়াজ লাগাবেন? এই পাখি পাঁচেক জমিতে পেঁয়াজ লাগাবো। 5 পাখি জমিতে পেঁয়াজ লাগাবেন না? জি। কাকা কি এইখানে এক জায়গায় দানা দিছিলেন নাকি অন্য অন্য জায়গায়? আরো আছে ইনশাআল্লাহ। আরো আছে না কাকা? দানা হয়েছে এবার। জি আলহামদুলিল্লাহ, আপনার দানা দেখে আমি মুগ্ধ, আশা করি আমার দর্শকরাও মুগ্ধ হবে। তা কাকা মানে কত পাখি জমিতে, কত শতাংশ জমিতে দানা দিচ্ছেন এবছর? এবছর দানা দিচ্ছে লগে প্রায় পাখি টাকানির জন্য 28% মতন। 28% জমিতে দানা দিচ্ছেন না? কাকা কি মানে 28% জমির দানাই আপনার লেগে যাবে নাকি কিছু বিক্রি করার আছে? কিছু বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ, আশা করতেছি। মানে সেটা বিক্রি করবেন আপনার যখন লাগানো শেষ হয়ে যায় তখন, তারপরে সেটা চিন্তা ভাবনা, যদি বাঁচে তারপরে বিক্রি করবেন। সেখানেও কি কাকা এরকম দানা হয়েছে? ভালো হয়েছে, আরো সেখানে এসে ভালো হয়েছে না? তা কাকা দানার বয়স কতদিন আপনার? বয়স হয়েছে 35-37 দিন। 35-37 দিন না? মানে 35-37 দিনে অসাধারণ দানা দর্শক দেখুন। সত্যি মানে আমি মনে হয় এত দানা হয়তো একটু পাতলা দেখতে পারছেন, দানা ওই দিকটা আবার ঘন আছে, এদিকে মানে হাতালির কাছে, সে কারণে হয়তো বা দানাগুলা পাতলা। তারপরেও আলহামদুলিল্লাহ অসাধারণ দানা হয়েছে। কাকার এখানে কত কেজি মানে বীজ রোপণ করা ছিল? 17% ভুঁইতে 4 কেজি বীজ রোপণ করছিলাম। 17% ভুঁইতে 4 কেজি না? কাকার এটা কি মানে কি জাতের? এটা লাগে লালতির। কি লালতির? লালতির না? এটা কি কাকার হাতের বীজ নাকি? এটা ও হাতের বীজ না? মানে আরেকটা কথা, সেটা হচ্ছে যে কাকার এখানে কি আপনি ঢালাই সেচ দিছিলেন নাকি ছিটায় পানি দিছিলেন? না, ঢালাই সেচ। ঢালাই সেচ না? ও তা কাকা আপনার এত মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তা দর্শক দেখতে পাচ্ছেন যে দানায় যে উঠায় রাখা হয়েছে। কাকা মানে এই দানাগুলো এরকম মানে ছাড়াই ছাড়াই রাখা হয়েছে, এটার কারণ কি? মাটি তো এই কুয়াশা ছিল, নরম হয়ে গেছে, এই কারণে একটু ছাড়াই রাখছি। রোদ্রে বা উঠলে পরে বাড়ি দিয়ে বাঁধে, মানে যাতে যে মাটিগুলা না থাকে সে কারণে এরকম রাখা হয়েছে। পরে গাড়ি দিয়ে পরিষ্কার হয়ে যায়। ও তা ঠিক আছে কাকা। দর্শক এইখানে যারা কাজ করতেছে, যে আমরা একটু ইনাদের সাথে কথা বলার চেষ্টা করি যে ইনরাই দানাটা উঠায় কেমন মজা পাচ্ছে। এখানে যে এক ভাই আছে, আমরা এই ভাইয়ের সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। ভাইয়ের নামটা একটু বলবেন ভাই? আমার নাম আব্দুল হামিদ। আব্দুল হামিদ না? ভাই বাসা কোথায় ভাইয়ের?
বাসায় তো পাশেই। মানে এই গ্রামেই না? গ্রামেই, জি। তা ভাই কি এবছর প্রথম আজকে দানা উঠাইছেন নাকি? না না না, আগে উঠাইছি, তবে আজকে দানাটা উঠে তো জুত পাওয়া যাচ্ছে না, দানার বইটা একটু নরম আছে। দানার ভুঁইটা একটু নরম আছে, সে কারণে দানা উঠাই সেরকম জুত পাওয়া যাচ্ছে না। না ভাই কি এর আগেও দানা উঠাইছেন? দানা উঠাইছেন না? ভাইও তো পেঁয়াজ লাগাবেন না? পেঁয়াজ লাগাবো। ভাই কত পাখি পেঁয়াজ লাগাবেন? আল্লাহ যদি লাগাবার দেয়, পাখি ডাইরেক্ট লাগাবো। দেড় পাখি না? ভাই কি দানা দিচ্ছেন নাকি নাকি দানা? দানা দিছি। দানা দিচ্ছেন না? জি। দর্শক, আমি এর আগে কিন্তু এই ভাইয়েরই একটা মানে দানা দিছিল, সেই জমির আমি একটা ভিডিও দিছিলাম আপনাদেরকে। ভাইয়ের ছোট ভাই ছিল, সেই জমিতে ওষুধ দিচ্ছিল, আমি তার একটা ভিডিও দিছিলাম। তা ভাই আজকে খুব মজা পাচ্ছেন না দানা উঠায়? দানা উঠে মোটামুটি মজা পাওয়া যাচ্ছে, তার ভুঁইটা একটু যদি টান থাকে। হ্যাঁ। আচ্ছা ভাই, একটা কথা, সেটা হচ্ছে যে মানে হাত দিয়ে দানা উঠায় মজা বেশি নাকি কাঁচি দিয়ে দানা উঠায় মজা বেশি? যে দানাগুলো ওঠে, ওই দানাগুলো উঠান যায় বেশি, ওই দানা উঠে মজা বেশি, আর দানা উঠে অনেক মজা। ওই দানা উঠে অনেক মজা না? হাত দিয়ে যেগুলা ওঠে ওইগুলা মানে উঠানো যায় বেশি। মানে 1 ঘন্টায় এটা যদি 1 মণ উঠান যায় তাহলে ওইটা প্রায় 1.5 মণ। হ্যাঁ অবশ্যই। এইটা হচ্ছে আপনার পাখিতে কত মণ দানা লাগতে পারে আপনি আজকে যেই দানাটা উঠাচ্ছেন? মনে করেন যে আপনার তা ঠিক আছে ভাই, কাজ করেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই। দর্শক, এই হচ্ছে দানার সাইজ। এই দেখেন, আমি একটু ভালো করে দেখাই দিই। দেখেন দানা আলহামদুলিল্লাহ লাগাই কিন্তু অনেক মজা হবে। দেখেন এই হচ্ছে দানার সাইজ। দানা হচ্ছে যে সকালবেলা উঠানো, সে কারণে দানা একটু মাটি আছে, সে কারণে দানাগুলো এই যে ই করে রাখা হয়েছে। এটা আপনার ছড়াই ছিটে রাখা হয়েছে। এটা আপনার যখন ই করবে, এইটা শুকায় যাবে কেদাগুলো, তখন এটা ঝাড়ি দিয়ে আটি হিসাবে। তা দর্শক, আশা করি আমি আপনাদেরকে এই জমি থেকে A to Z জানাইতে পারছি। তা দর্শক, ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনার সুন্দর মতামতটি কমেন্ট বক্সে বলে যাবেন, এবং ভিডিওটি দেখে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিবেন, এবং প্রতিনিয়ত আপনার ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং যারা আমার এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকলে আমার ফেসবুক পেজটি ফলো করবেন। তা দর্শক, এই কৃষক কাকা ইনি যদি কোনো দানা বিক্রি করে, সেটা আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তা যাই হোক দর্শক, সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।